একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ শিক্ষা ও গবেষণা। তো অবশ্যই আমাদের শিক্ষা ও গবেষণা খাতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগরে কিন্তু শিক্ষা ও গবেষণার মান আমরা যেটুকু আশা করেছি তার চেয়ে সেটুকু আমরা পাচ্ছি না। তো আমরা যখন রিসার্চ করেছি আমরা তখন দেখেছি যে এটার একটা বড় রিজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে পাওয়ার ব্যালেন্স সেটা নাই। পাওয়ার ব্যালেন্সটা কীরকম মনে করেন হচ্ছে শিক্ষার্থীদেরকে শিক্ষকেরা মূল্যায়ন করে থাকেন, কিন্তু শিক্ষকদের যে এভালুয়েশন সেই সিস্টেমটা কিন্তু নাই এখানে। যদি আমাদের যে নিয়োগ পদ্ধতি, প্রমোশনের যে ইয়াটা আছে, প্রমোশনের যে স্টেপ, সেখানে যদি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে পারি, তখন কিন্তু শিক্ষকদের ম্যান্ডেট শিক্ষার্থীদের কাছ থেকে আসে। তখন কি তারা হচ্ছে তাদের অবশ্যই তারা শিক্ষার্থীদের কথা চিন্তা করবে। আর এটা যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয়, শিক্ষকেরা সব কিছুর দায়িত্বে। তারা যখন দেখবেন যে শিক্ষার্থীদের কাছে তাদের এত বড় একটা ম্যান্ডেট আছে, অবশ্যই তারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে বাধ্য, গুডউইল থাকুক বা না থাকুক, এটা তাদের একটা লায়াবিলিটি হয়ে যায়। আর শিক্ষকদের ক্ষেত্রেও কিছু প্রবলেম ফেস করেন তারা। আমরা দেখেছি যে আমরা রিসার্চ করে যে সাউথ এশিয়াতে ইভেন নেপাল ভুটানের চেয়েও আমাদের শিক্ষকদের বেতন ফ্যাসিলিটিস খুব কম। তো এই যে তাদের যে ফ্যাসিলিটিসগুলো নিশ্চিত হচ্ছে না, তখন তারা কি করছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে নিজের ক্লাস ক্যান্সেল করে চলে যাচ্ছেন। তো আমরা যদি তাদের যে রাইটগুলো আছে সেটাও নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্স হবে, একটা সুসম্পর্ক তৈরি হবে, একটা গুডউইল তৈরি হবে দুই সাইড থেকেই। অ্যান্ড আমি মনে করি যে শিক্ষার্থীদের যদি এই সমস্যাটা সমাধান হয়, জাহাঙ্গীরনগরের অনেক সমস্যা অটোমেটিকলি সমাধান হয়ে যাবে। আমাদের এখানে নিড বেসড এডুকেশন নাই। যেমন মনে করেন এই যে আমাদের দেশে 3টা মেগা প্রজেক্ট হলো, পদ্মা সেতু, তারপরে হচ্ছে মেট্রো রেল, তারপরে আরেকটা মেগা প্রজেক্ট ছিল। তো 3টার মধ্যে আমরা দেখব চিফ ইঞ্জিনিয়াররা কিন্তু কেউ বাংলাদেশের না। তো আমাদের এই যে এত ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আমাদের জাহাঙ্গীরনগরেও আছে, তারা কেন হচ্ছে নিয়োগ দিতে পারছে না? কারণ আমাদের যে এডুকেশনটা নিড বেসড না, যেটুকু যেরকম দরকার, যেভাবে গ্রুমিং করার দরকার সেটা নাই। আমরা জাহাঙ্গীরনগরে নিড বেসড এডুকেশনটা এনশিওর করব। আমাদের যে ফ্যাকাল্টিগুলো আছে সেগুলোকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব। আমার কাছে সবচেয়ে বড় ক্রাইসিস মনে হয় এই বিশ্ববিদ্যালয় যে কারণে আসলে প্রতিষ্ঠিত হয়েছিল, আসলে একটা গবেষণামুখী শিক্ষাকে দেশের শিক্ষা ব্যবস্থা একটা সার্ভ করার জন্য। সেই জায়গায় এখানে গবেষণামুখী শিক্ষা আসলে খুবই অনুপস্থিত। শিক্ষার্থীদের পড়াশোনাগুলো গবেষণামুখী হচ্ছে কম। আমাদের একটা বড় গবেষণা ইনস্টিটিউট রয়েছে, কিন্তু ওটার আসলে কার্যকর কোনো প্রক্রিয়া নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা অর্ধশতেরও বেশি। তো সেই জায়গায় আমাদের একাডেমিক পরিবেশটা বা একাডেমিক আউটপুট নিয়ে আসা, দেশের জন্য দক্ষ জনবল হওয়া এবং বিদেশেও এই জায়গাটার বেশিরভাগ এফোর্ট আসলে শিক্ষার্থীকে নিজেকেই দিতে হয়। তো একাডেমিকভাবে যেন তারা পলিটিক্যাল ডমিনেন্সের বাদ দিয়ে তারা যেন একাডেমিক দিকে আরও বেশি ফোকাস হতে পারে, দেশে এবং বিদেশে যেন তারা আরও ভালো স্বাক্ষর রাখতে পারে, সেই জায়গাটা আমাদের প্রধান প্রায়োরিটি থাকবে। যে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রায়োরিটিটা হলো সবচেয়ে বড় কনসার্ন, এবং একাডেমিক পরিবেশ গবেষণামুখী শিক্ষাটা ফিরিয়ে আনা আমাদের মূল প্রায়োরিটি থাকবে।